আমি নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি জবাব দিলেন, as-salatu ala waqtiha, সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ। সময় মতো কি পড়া? নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। বাংলাদেশ এয়ারপোর্টে আপনি নামাজ পড়ছেন, কথার কথা মাগরিবের নামাজ পড়ছেন, পড়ার পর প্লেনে উঠছেন, ওঠার পরে পশ্চিম দিকে গিয়ে দেখেন সূর্য এখনো ডুবে নাই। বাংলাদেশ এয়ারপোর্টে মাগরিব পড়ছেন, পড়ার পর পশ্চিম দিকে উঠছেন, ওঠার পর দেখেন সূর্য ডুবে নাই, তখন কি করবেন? আর মাগরিব পড়া লাগবে না। আবার বলছি, বাংলাদেশ এয়ারপোর্টে মাগরিব পড়ছেন, তো মাগরিব পড়ার পর উঠছেন, প্লেন চলতেছে পশ্চিম দিকে, যত পশ্চিমে যাবেন দেখবেন সূর্য এখনো ডুবে নাই। তো আপনি বাংলাদেশে সূর্য ডুবছে, মাগরিব পড়ছেন, পড়ার পর প্লেনে চড়ছেন, সময় মতো নামাজ পড়া ফরজ। তা আপনি সময় মতো নামাজটা পড়ছেন, পড়ার পর প্লেনে উঠছেন, উঠার পর আপনি পশ্চিম দিকে রওনা করছেন, একটু সামনের দিকে গিয়ে দেখেন সূর্য এখনো ডুবে নাই, একটু পরে প্লেনে মাগরিবের সময় হয়েছে, আপনার আর নামাজ পড়া লাগবে না। আপনি তো বলেই ফেলছেন মাগরিবের নামাজ, নামাজ একক তো একবারই ফরজ। ভাই এই মাসালাটা সবার বুঝে আসছে নি? আলেম ছাড়া অন্যরা বলেন বুঝে আসছে? আচ্ছা, বল আলহামদুলিল্লাহ বলবেন বুঝে আসছে। এই হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। এরপর নামাজের নিয়ত করা, এটাও পূর্ব শর্ত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের সাথে, আমলের প্রতিদান নিয়তের সাথে। নিয়ত বিশুদ্ধ হবে, আমলের প্রতিদান পাওয়া যাবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, শ্রোতা ভাইয়েরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার হুকুম করেছেন 208 নম্বর আয়াতে সূরা বাকারা। করেছি কিনা কয় আলামত বলেন সবাই? আচ্ছা, 1 নম্বর আত্মসমর্পণ করা। আত্মসমর্পণের আরবি হলো ইসলাম। জিবরিল আমিন প্রশ্ন করছে, হুজুর ইসলাম কি? নবী বললেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই সাক্ষী দেওয়া। এরপর বললেন নামাজ কায়েম করা। আচ্ছা, নামাজ কায়েম করা দ্বারা জানি মৌলিক কয় উদ্দেশ্য? 5টা। এই 5 উদ্দেশ্যের 1 নাম্বার হলো নামাজের পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া। এই শর্তের আলোচনা আমরা করলাম, এটাও নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদা ধীরস্থির ভাবে করা, সুন্দর ভাবে করা। এটা হলো নামাজ কায়েম দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস, 757 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসলেন। আসার পর এক ব্যক্তি মসজিদে এসে নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পর নবীজিরা এসে সালাম দিচ্ছে। ফারাদ্দা আলাইহি, নবীজি সালামের জবাব দিয়েছেন। সালামের জবাব দেওয়ার পর নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার পুনরায় নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ফারাজা ইউসাল্লি কামা কানা সাল্লা, ওই ব্যক্তি আবার ফিরে গেলেন, আবার নামাজ আদায় করলেন যেইভাবে একটু আগে নামাজ পড়ছে। তো দ্বিতীয়বার নামাজ পড়া আবার নবীজির কাছে এসে সালাম দিলেন। নবীজি তার সালামের জবাব নিলেন। সালামের জবাব নিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার তুমি পুনরায় নামাজ আদায় করো, তুমি নামাজ পড়ো নাই। এবার ওই ব্যক্তি বললেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি মা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, যে আল্লাহ আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, ওই আল্লাহর কসম, আমি এর চেয়ে সুন্দর নামাজ পড়তে জানি না। ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সুন্দর নামাজ যদি আমি এর চেয়ে ভালো জানি না, হুজুর এর চেয়ে ভালো থাকলে আমাকে আপনি শিখিয়ে দেন। এতটুকু বুঝে আসছে সবার? এক ব্যক্তি বারবার নামাজ পড়তেছে, তো নবীজি বললেন তুমি আবার পড়ো। তিনি বললেন, হুজুর এর চেয়ে ভালো পড়তে পারি না, আপনি আমাকে শিখিয়ে দেন। এবার নবী 1 রাকাত নামাজ শিখিয়ে দিচ্ছে। ইযা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির, যখন তুমি নামাজের ইচ্ছা করবা আল্লাহু আকবার বলে তুমি হাত বাঁধবা। বাঁধার পর সানা পড়বা, পড়ার পর সূরা ফাতিহা পড়বা, পড়ার পর সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে তুমি তেলাওয়াত করবা। করার পর সুম্মা রুকা, এরপর তুমি রুকু করবা। রুকুতে কিভাবে তুমি থাকবা?
হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে তুমি রুকু করবা। সুম্মা রফা রাসাকা মিনার রুকু, এরপর রুকু থেকে মাথা উঠাইবা। অনেক মুসল্লি দেখবেন বাঁকা হয়ে থাকে, মাথা উঠায় বাঁকা হয়ে থাকে, বাঁকা হয় না। নবীজি বললেন তুমি দাঁড়ায়া এমন ভাবে দাঁড়াবা হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে তুমি দাঁড়াবা। দাঁড়ানোর পর এরপর সুম্মাসজুদ, তুমি সিজদা করবা। হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সিজদা করবা। এরপর দুই সিজদার মাঝখানে তুমি ধীরস্থির ভাবে বসবা। এরপর আরেক সিজদা করবা, ধীরস্থির ভাবে করবা। নবীজি বলেন এই হলো তোমার এক রাকাত নামাজ। এইভাবে সারা জীবন তুমি যত রাকাত নামাজ পড়বা, এই রাকাতটার মতো পড়বা, তাহলে এটা নামাজ হবে, আর এই নামাজের সওয়াব আল্লাহ দান করবে। তাহলে নামাজ কায়েম করা দ্বারা ২ নম্বর উদ্দেশ্য কি ভাই? রুকু সেজদা ধীরস্থির ভাবে করা। বলেন ইনশাআল্লাহ। সতর ঢেকে সালাত আদায় করা। সূরা আরাফের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদাম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাকে তোমরা সালাত আদায় করো। এই জন্য শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, এটাও নামাজের একটা শর্ত। ৫ নাম্বার একটা শর্ত হলো কিবলামুখী হওয়া। সূরা বাকারা ১৪৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ। নবীজি ১৭-১৮ মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, কিন্তু নবীর মন চায় আহারে কিবলাটা যদি কাবার দিকে হতো, এটা নবীর মন চায়, আর খালি আকাশের দিকে তাকায়। আল্লাহ তাআলা বলেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। নবী, আপনি যে বারবার আকাশের দিকে কেন তাকান, আমি জানি আপনি আমার দিকে তাকায় থাকেন যেন আমি কিবলাটা পরিবর্তন করে কাবার দিকে করি। আমি তো জানি আপনি বারবার উপরের দিকে চেহারা কেন উঠাইতেছেন। ঠিক আছে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার পছন্দ অনুযায়ী ওই কাবাকে আমি আল্লাহ আবার কিবলা বানায় দেব। সুবহানাল্লাহ। ২ রাকাত নামাজ নবীজি পড়ে ফেলছে, ৪ রাকাত ওয়ালা নামাজের ২ রাকাত পড়ে ফেলছে। জিবরিল আমিন আয়েশা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, বাস কিবলা পরিবর্তন হয়ে গেছে, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়ে গেছে। এইজন্য ওই মসজিদটাকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। অর্থাৎ এক নামাজ 2 কিবলার দিকে ফিরে পড়েছেন। প্রথম 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, এর পরের 2 রাকাত কাবার দিকে ফিরে আদায় করেছেন। তাহলে কিবলামুখী হয়ে নামাজ আদায় করা মনে থাকবে ইনশাআল্লাহ। এরপর ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। সূরা নিসার ১০৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। সহিহ বুখারীর বর্ণনা ৫২৭ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। একটি হাদিস শোনায় আপনাদেরকে যেটা আমলের প্রতি আগ্রহী করে তুলবে আমাদেরকে। সহিহুল জামে হাদিসের কিতাব ১৬৭১ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাআ ইবনে উমর ফাতান ইউসাল্লি